আমি তো বক্তা হওয়ার জন্য ইসলাম কবুল করি নাই, আমি কবরে মাপ পাওয়ার জন্য ইসলাম কবুল করছি। যুবকেরা শোন, 6 বছরের ছেলে মায়ের চোখের পানি মুছে ডাক দিয়ে বলে, মা রে, আব্বুর কথা মনে হয়েছে নি? মা ডাক দিয়ে বলে, না বাবা। ছেলে বলে, আম্মু তাইলে তোমার আমি কাঁদতে দেব না, বলো কেন কাঁদো গো? মা ডাক দিয়ে বলে, তোর বেলাল চাচু আজান দিয়া দৈনিক বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, আজকের তোর চাচু এর সাথে বলতেছে ঘুমের চাইতে জিহাদও ভালো। 6 বছরের ছেলে বলে, মাগো তাইলে তো ভালোই হয়, ভালোই কথা বলছে বেলাল চাচু, তুমি কাঁদবা কেন? কয়, বাবা কাঁদি এই কারণে, আমাকে তো জিহাদের ময়দানে নিবে না, তুই তো ছোট, তোর বাবা তো শহীদ হয়ে গেছে, তোকেও তো নবীজি 6 বছরের বয়স দেখে নবীজি নিবে না, তাইলে আমি মসজিদে নবীর সামনে গেলে লাভটা কি? তোরেই বা নিয়ে গেলে লাভটা কি? 6 বছরের ছেলে কি করে শোনো ও যুবকেরা, মা খুশি বাবা খুশি, তোর জান্নাত অবধারিত। সারা বাংলা ঘুরিয়া দেখলাম, গাছের পেঁপেটা বড় হইলে পেঁপেটারে ব্যাগে করিয়া মারে বাবারে না খাওয়াইয়া পীরের বাড়ি নিয়ে যায়। বড় পীরের ঘরে খান্দাইয়া ছোট পীরের বাড়ি নেছো, কপালে আগুন লাগাইছো, জীবনেও কোনোদিন মা বাবার চাইতে বড় পীর দুনিয়ায় নাই। ঠিক না বেঠিক জোরে বলেন? গরুর দুধ মহিষের দুধ মারে খাওয়াও নাই, বাবারে খাওয়াও নাই, পীরের বাড়ি নিয়ে গেছো। যে পীরের কথা, আমরাও পীর ভক্ত, আমরাও পীরকে ভালোবাসি, আমরাও পীরের হাদিয়া দিই, আমরাও পীরের কথা মতো চলি, আমরাও পীরের জুতা সুজো করি। কিন্তু শোন, গাছের ফলটা মারে আর বাবারে না খাওয়াইয়া পীরের বাড়ি নেছো, কপালে আগুন লাগাইছো। আমি সিরাজি বই লাগালাম, গরুর দুধ মারে আর বাবারে খাওয়া, তারপরে পীরের বাড়ি নিয়ে আমার কোনো আপত্তি নাই। কুপির মুরগি বড়টা আগে মায়েরে খাওয়া বাবারে খাওয়া, তারপরে পীরের বাড়ি নিয়ে যা, কপাল খুইলা যাবে। মায়েরে আর বাবারে বঞ্চিত রাইখা পীরের বাড়ি নিলে কোনো দোয়ায় তোর কাজ হবে না। আপনারা আমার সাথে একমত? জোরে কন না, নাকি আমি পীরের বিরুদ্ধে বলছি? জোরে কন। বড় পীরকে তুই যেদিন দুনিয়াতে আসছিলিস সেদিন তোর মার কলসের কান্দায় রক্ত গেছে, তোর কাছে খবর নাই। ঠিক নেবে ঠিক? জোরে কন। তোর মা নিজের মায়েরে ডাক দিয়ে বলছে আম্মু, আব্বুরে ডাক দিয়ে বলছে আব্বু, মনে হয় আমি বাঁচবো না, স্বপ্নে যা দেখছি তা আমার মনে হয় আমি বাঁচবো না, মাগো আমার জন্য দোয়া করিয়া দিও। তোমার নাতি যদি দুনিয়াতে এসে বাইসে থাকে, তোমার নাতিটারে তুমি আদর করিও। কান্দে কান্দে বলছে, মাগো আমি মনে হয় বাঁচবো না, তুই তো তখন পেটে ছিলি, তোর তো খবর নাই, রক্ত পড়তে রইছে, ডাক্তার স্যালাইন ঝুলাই রাখছে, বেহুশ হয়ে গেছে। এলিমেন্টারি নলেজ অফ মেডিকেল সায়েন্স, ডাক্তারি বিজ্ঞান বলে সন্তান যখন ডেলিভারি হওয়ার পরে মা বেহুশ হয়ে যায়, তখন সবচাইতে বড় হুশের ঔষধ হইল ওই সন্তানটাকে মায়ের পায়ের কাছ থেকে মায়ের কানের কাছে দেওয়া। সন্তান যখন ওয়া করিয়া চিল্লাই ওঠে, তখন স্নায়ুতে মায়ের খবর হইয়া যায়। স্নায়ুতে খবর হওয়ার সঙ্গে সঙ্গে মা চোখ দুইটা খোলে, তখন কিন্তু তার তীব্র পেটে ব্যথা করে, জরায়ুতে ব্যথা করে, পেটে ব্যথা করে, ওদিকে রক্ত যাইতেছে, স্যালাইন চলতেছে, কিন্তু চোখ দিয়া সন্তানের দিকে তাকাইয়া একটা মিষ্টি হাঁস দিয়া হাতের ইশারা করিয়া বলে, আমার বুকে দে। তোর মতো আদরের সন্তান, তোর মতো আদরের সন্তানরা মায়ের বুকের মধ্যে ধৈর্য গালের মধ্যে চুমা দিয়া সব ব্যথার কথা ভুলে যায়। ওই সন্তান বড় হইয়া মার বাবার সাথে নাফরমানি করে, এর চাইতে আর কি আত্মঘাতী পরিকল্পনা থাকতে পারে সোনামণি? তোদের বক্তা সেরাজি গরিব না। মাঝে মাঝে বলি, আল্লাহ আমার মা যদি দুনিয়ায় জীবিত থাকতো তাইলেও খেদমত করতাম, যদি মুসলমান হয়ে জীবিত থাকতো। বাংলার জমিনে কত দামের একটা শাল পাওয়া যায়, যদি শালটা 1 লক্ষ টাকা হইতো, আমি ওই 1 লক্ষ টাকার একটা শাল আমি কিনা মার গলায় জড়াই দিতাম। 50,000 টাকার জুতা থাকলে আমার মন বলে মার পায়ের মধ্যে দিয়ে হুজুর বলতাম, মা এই জুতা জোড়া তোমার ছেলে আলেম হয়েছে, বক্তা হয়েছে, তোমার পায়ে দিয়ে দিল, চাদরটা জড়াই আমার মাথায় একটা ফু দিয়ে দাও। যদি নিজের বাবা মুসলমান হয়ে বাইসা থাকতো, শরীফ সাহেব হুজুরের কাছে ফুসাইতাম না, মুফতি সাহেবের কাছে ফুসাইতাম না। বাড়ি থেকে আসার সময় বলতাম, খায়রাটের তফসিরে যাই, বাবা আমার মাথায় একটা ফু দিয়ে দাও, মুখে একটা ফু দিয়ে দাও। মায়েরে বলতাম, মা মাথায় একটা ফু দিয়ে দাও, বুকটে হাত দিয়ে দাও।
মা নাই দেখে শরীফ সাহেবের বলছে, হুজুর আপনি আল্লাহর ওলির আওলাদ, আপনি আমার মুখে একটা ফু দিয়ে দেন। আল্লাহ ওয়াদা দে যুবক, কার কার মা বাবা আছে হাত জাগাইয়ে দেখা, দুইজনের একজন থাকলেও হাত জাগাইয়ে দেখা, আব্বা দেখা দেখা দেখা। আল্লাহ ওয়াদা দে, হাত জাগাইয়া বল, হাতে নাড়া দিয়া বল, জীবনে মা বাবারে কষ্ট দেব না। হাত জাগাই বল 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 বল। আল্লাহ আল্লাহ হাতগুলা কবুল করিয়া নাও। যেদিন ঘন্টায় বাড়ি পড়বে গো, সেই দিন হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলিয়া যাইবা। মহিলা ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুনছি আমার আদরের স্বামী হানজালা শহীদ হয়ে গেছে। নবীজি গো, আমি পেরেশান এই কারণে না যে আমার স্বামী শহীদ হয়ে গেছে, বরঞ্চ নবীজি সবাইরে বিনা গোসলে দাফন দিবেন, আমার স্বামীরে বিনা গোসলে দাফন দিবেন না জানাইতে আসছি। আমার স্বামীর উপর গোসল ফরজ ছিল। ইয়া রাসূলুল্লাহ, আমি কাঁদি না, বরঞ্চ আমি খুশি। আমি কিয়ামতের ময়দানে শহীদের স্ত্রী বলে আল্লাহর সামনে দাঁড়ায় যাব। একজন সাহাবীরে ফেরেশতারা গোসল দিছে মাত্র, তিনি হইলেন হযরতে হানজালা, তার উপাধি ছিল গাসিরুল মালায়েকা। আল্লাহ নবীজি কেঁদে ফেলছেন, নবীজি কান্না করে দিছেন, ডাক দিয়া বলে, সাহাবীরা রে, হানজালার লাশ তালাশ করো। সাহাবীরা দিক বিদিকে ছুটাছুটি করতেছেন, নবীজিও খুঁজতেছে, হানজালার লাশ পাওয়া যায় না। নবীজি আকাশের দিকে তাকায় দেখে রে, হানজালার কফিন নিয়ে ফেরেশতারা আসতেছে। আসমানের ফেরেশতারা হানজালারে গোসল দেয়, আমার নবীর কাছেও খবর নাই। সাইরে বলেন, আমরা দেখছি হানজালার দাড়ি বেয়ে টপ টপ করে পানি পড়তেছে, চুল বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। আল্লাহু আকবার। বন্ধুরা, খায়রাটের যুবকেরা গো, সারা রাত আমি কথা বলবো না, আমি পরীক্ষামূলক ভাবে দেখতে চাই। আমার মন বলে মাঠটা মনে হয় আল্লাহ কবুল করিয়া ফেলাইছে। মুরব্বীরা বসা থাকবেন, যুবকেরা আগো স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার তালবে ইলম, আপামার মেহনতি মানুষ, শ্রমিক রিক্সাওয়ালা ভ্যানওয়ালা, কোনো পার্থক্য নাই, শুধু মুরব্বীরাই বসা থাকবেন। জুয়ান কারারে যুবক আমের মতো ন মুসলিম সিরাজির সামনে দাঁড়াই বলবা, সিরাজি এই জীবন নবীর রঙে রঙিন করবার চাই, কারা পারো দাঁড়াইয়ে দেখাইয়ে দাও, আল্লাহ তুমি কবুল করো। কোন কোন যুবক দাঁড়াইয়ে বলবা, সিরাজি জীবন নবীর রঙে রঙিন করবার চাই গো, ইয়া আল্লাহ ডাক দাও, ইয়া আল্লাহ আদর করিয়া ডাক দাও, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আল্লাহ হাজার হাজার যুবক দাঁড়াই গেছে। আল্লাহ আমার সোনামণি গুলারে তুমি কবুল করে নাও। বেকার যুবকদেরকে আল্লাহ তুমি কর্মসংস্থানের ব্যবস্থা করিয়া দাও। যারা নির্যাতিত নিপীড়িত আল্লাহ সোনামণি গুলারে তুমি কবুল করো, উসা রিজিকের বন্দোবস্ত করো। আলহামদুলিল্লাহ বইলে বইসা পড়েন। আল্লাহ কত যুবক দাঁড়িয়ে গেছে। যুবকেরা শোন শুভ সংবাদ। যুবক কারে বলে রে? মদিনার এক মহিলা, আল্লাহ যার স্বামী বদরে শহীদ হয়ে গেছে, বদরি শহীদের স্ত্রী, বদরি শহীদের স্ত্রী, তার একটা 6 বছরের সন্তান। ওই একটু আগে আল্লাহর হস্তে খোদার কসম আপনারা কথা বললেন না, আপনাদের মাহফিল কি এইরকমই চলছে নাকি? আপনারা বসেন, আমি ঠান্ডা করতেছি। কে কথা বলবে?
আমি শেষ করতেছি, কাছাকাছি এসে গেছি। বাবারে বন্ধুরে, আর টানাটানি সময় নাই, বিছানা দিয়ে দেন। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। যে যেখানে আছেন, যেভাবে আছেন থাকেন। অল্প কথায় মানুষের জিন্দেগির পরিবর্তন হয়ে যাইতে পারে, পারে কি পারে না, জোরে কোন। বদরি শহীদের স্ত্রী, বদরি শহীদের একটা সন্তান 6 বছর বয়স, বাবার কথা মনে নাই। ওইটা আপনাদের মসজিদের সানি ইমাম সাহেব না মুয়াজ্জিন সাহেব, মুয়াজ্জিন সাহেব, হাফেজ সাহেব, বড় ভালো হাফেজ। আমি জানি, আমি চিনি সে কোন ওস্তাদদের কাছে পড়ছে, তাও আমি জানি। আসার সময় নামে বলে, হুজুর বাবা নাই, মায়ের পেটে থাকতে বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। জীবনে বাবা কারে বলে চিনে নাই। আর যদি নিজের বাবা দেখতো যে আমার ছেলে জাদ্রেল হাফেজ হইছে, আলেম হইতেছে, বড় খুশি হইতো কিনা, জোরে কন। বাবারে বন্ধুরে, এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। বদরি সাহেবের স্ত্রী এই 6 বছরের সন্তান, বাবার কথা সন্তানের মনে নাই, বুকে নিয়ে রাত্রে ঘুমাইয়ে রইছে মদিনা শরীফের মধ্যে। ফজরের আজান দিছে বেলাল, আজান দিয়াই হযরত বেলাল গলিতে গলিতে ঘুরে আর বলে, কার জন্য বাঁচবি রে? জীবন তো একটাই, নবীজি কিন্তু ফজরের নামাজের বাদে জিহাদে চলে যাইবে। ঘরে তাইকে কি করবি? তাড়াতাড়ি মদিনার মসজিদের সামনে হাজির হইয়া যা। দৈনিক বেলাল বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আজকের আসসালাতু খায়রুম মিনান নাওমের সাথে বলতেছে, ঘুমের চাইতে জিহাদ ভালো, ঘুমের চাইতে জিহাদ ভালো, ঘুমের চাইতে জিহাদ ভালো। আল্লাহু আকবার। বেলালের এই কণ্ঠে নতুন আসমাকা শব্দ শুনে মহিলা উঠে বসে গেছে, কিন্তু সন্তান 6 বছরের বুকের কাছে, মায়ের বুকের কাছেই শোয়া, কোলের কাছে শোয়াইয়ে রাইকা মা চিন্তা করতেছে আজকের বেলালের কণ্ঠেই নতুন আওয়াজ। দৈনিক তো শুধু বেলাল বলে ঘুমের চাইতে নামাজ ভালো, আজকের যে বলতেছে ঘুমের চাইতে জিহাদ ভালো। মনে মনে বললে হবে কি? আমি মসজিদ নবীর সামনে গেলে লাভই বাকি হবে, নবী তো আমার যুদ্ধের ময়দানে নিবে না। 6 বছরের ঘুমন্ত ছেলের দিকে তাকাইয়া মা বলে, 6 বছরের ছেলে বাবারে হারাইছে, বদরে শহীদ হয়ে গেছে, এই ছেলেকেও তো নবীজি নিবে না। এই বইলে মহিলা আফসোস করিয়া কাঁদতেছে কাঁদতেছে কাঁদতেছে। হঠাৎ করিয়া মহিলার 2 ফোঁটা চোখের পানি ঘুমন্ত ছেলের শরীরের উপরে পড়ছে। মহিলার অজানা অবস্থায় 2 ফোঁটা চোখের পানি টপ খাইয়া ছেলের গায়ে যখন পড়ছেন, ছেলে লাফ দিয়ে উঠে দেখে মা কাঁদতেছে। ছেলে ডাক দিয়ে বলতেছে, আম্মু তুমি কাঁদো কেন? তোমার চোখে পানি কেন? তোমার কি আব্বুর কথা মনে পড়ছে নাকি? 6 বছরের ছেলে বলতেছে। মা ডাক দিয়ে বলতেছে, না না বাবা, তোর বাবার কথা মনে হয় না, তাহলে তুমি কাঁদো কেন? 6 বছরের ছেলে কি করে? আব্বুরা শোন, যুবকেরা শোন, 6 বছরের ছেলে কতটুক তো বোঝো। 6 বছরের ছেলে মায়ের চোখের পানি মুছাই দিতেছে। কি হয়েছে আপনাদের? আপনাদের ওয়াজে শুধু কামিং অ্যান্ড গোয়িং হয়, আর কিছু হয় বললে আমার মনে হয় না। আপনারা দেখেন কত লোক হয়েছে, কয়দিন ব্যাপী মাহফিল, কে ওয়াজ করলো, এর পিছনে সব শেষ করলেন। রাগ করবেন না, আমারে দাওয়াত না দিলেও কিছু আসে যায় না, আমি দাওয়াতের পিছিয়ে ঘুরি না। দেখেন, বরঞ্চ নিজের দিলের ভিতর ব্যথা তৈরি করেন যে আল্লাহ, হাজার হাজার মানুষের চোখের মধ্যে পানি, তুমি আমার চোখের পানিটা একটু আলগা করিয়া দাও। আমাদের দেশে ধানের সাথে সিটা বিক্রি হয়ে যায়, আপনাদের বাজারে আজকেও দেখছেন বড় বড় টমেটোর সাথে ছোট ছোট টমেটো একই দামে বিক্রি হয়ে গেছে। বাবা রাগ করিও না যুবকেরা, সিমির সাথে বোকা সিমিও বিক্রি হয়ে যায়, যায় কি যায় না? আমাদের দেশে ছোট ছোট বরবটি বলে, বরবটির মধ্যে মোটার মধ্যে 2-1টা পচাও থাকে, কি বলেন সত্য না মিথ্যা? যখন বিক্রি হয় সব এক দামে বিক্রি হয়ে যায়। দেলদারে ঘুরাইয়ে দেন, অন্য কোনো দিকে তাকাইয়েন না। বলেন আল্লাহ, এই হাজার হাজার মানুষের মধ্যে একজন আর 2 ফোঁটা চোখের পানি কবুল করলে তুমি দয়া করি আমারে কবুল করিয়ে নাও।
সেইটা কাজে লাগবে কি আব্বু, ঠিক না বেঠিক, জোরে কন? সেইটা কাজে লাগবে, আর কিছু কাজে লাগবে না। আমার কে বড় আয়োজিন কইবে, কে মুফাসসির কইবে, আমি তার পরোয়া করিনি আল্লাহর ফজলে। আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ একটু খেদমত যদি তুমি কবুল করো, একটা পথহারা মানুষকে যদি তুমি আমার মুখের জবানের দ্বারা ফিরিয়ে দাও, হয়তো আমি সিরাজির নাজাতের জন্য তোমার কাছে সেইটার ওসিলা বানাই ধরবো। আমি তো বক্তা হওয়ার জন্য ইসলাম কবুল করি নাই, আমি কবরে মাপ পাওয়ার জন্য ইসলাম কবুল করছি। যুবকেরা শোন, 6 বছরের ছেলে মায়ের চোখের পানি মুছে ডাক দিয়ে বলে, মা রে, আব্বুর কথা মনে হয়েছে নি? মা ডাক দিয়ে বলে, না বাবা। ছেলে বলে, আম্মু তাইলে তোমার আমি কাঁদতে দেব না, বলো কেন কাঁদো গো? মা ডাক দিয়ে বলে, তোর বেলাল চাচু আজান দিয়া দৈনিক বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, আজকের তোর চাচু এর সাথে বলতেছে ঘুমের চাইতে জিহাদও ভালো। 6 বছরের ছেলে বলে, মাগো তাইলে তো ভালোই হয়, ভালোই কথা বলছে বেলাল চাচু, তুমি কাঁদবা কেন? কয়, বাবা কাঁদি এই কারণে, আমাকে তো জিহাদের ময়দানে নিবে না, তুই তো ছোট, তোর বাবা তো শহীদ হয়ে গেছে, তোকেও তো নবীজি 6 বছরের বয়স দেখে নবীজি নিবে না, তাইলে আমি মসজিদে নবীর সামনে গেলে লাভটা কি, তোরেই বা নিয়ে গেলে লাভটা কি? 6 বছরের ছেলে কি করে শোনো ও যুবকেরা, মা খুশি বাবা খুশি, তোর জান্নাত অবধারিত। সারা বাংলা ঘুরিয়া দেখলাম, গাছের পেঁপেটা বড় হইলে পেঁপেটারে ব্যাগে করিয়া মারে বাবারে না খাওয়াইয়া পীরের বাড়ি নিয়ে যায়। বড় পীরের ঘরে খান্দাইয়া ছোট পীরের বাড়ি নেছো, কপালে আগুন লাগাইছো, জীবনেও কোনোদিন মা বাবার চাইতে বড় পীর দুনিয়ায় নাই। ঠিক না বেঠিক, জোরে বলেন? গরুর দুধ মহিষের দুধ মারে খাওয়াও নাই, বাবারে খাওয়াও নাই, পীরের বাড়ি নিয়ে গেছো। যে পীরের কথা, আমরাও পীর ভক্ত, আমরাও পীরকে ভালোবাসি, আমরাও পীরের হাত দিয়ে দিই, আমরাও পীরের কথা মতো চলি, আমরাও পীরের জুতা সুজো করি। কিন্তু শোন, গাছের ফলটা মারে আর বাবারে না খাওয়াইয়া পীরের বাড়ি নেছো, কপালে আগুন লাগাইছো। আমি সিরাজি বইলা গেলাম, গরুর দুধ মারে আর বাবারে খাওয়া, তারপরে পীরের বাড়ি নিয়ে আমার কোনো আপত্তি নাই। কুপির মুরগি বড়টা আগে মায়েরে খাওয়া বাবারে খাওয়া, তারপরে পীরের বাড়ি নিয়ে যা, কপাল খুইলা যাবে। মায়েরে আর বাবারে বঞ্চিত রাইখা পীরের বাড়ি নিলে কোনো দোয়ায় তোর কাজ হবে না। আপনারা আমার সাথে একমত? জোরে কন না, নাকি আমি পীরের বিরুদ্ধে বলছি? জোরে কন। বড় পীরকে তুই যেদিন দুনিয়াতে আসছিলিস সেদিন তোর মার কলসের কান্দায় রক্ত গেছে, তোর কাছে খবর নাই। ঠিক নেবে ঠিক, জোরে কন। তোর মা নিজের মায়েরে ডাক দিয়ে বলছে আম্মু, আব্বুরে ডাক দিয়ে বলছে আব্বু মনে হয় আমি বাঁচবো না, স্বপ্নে যা দেখছি তা আমার মনে হয় আমি বাঁচবো না, মাগো আমার জন্য দোয়া করিয়া দিও। তোমার নাতি যদি দুনিয়াতে এসে বাইসে থাকে, তোমার নাতিটারে তুমি আদর করিও। কান্দে কান্দে বলছে মাগো আমি মনে হয় বাঁচবো না, তুই তো তখন পেটে ছিলি, তোর তো খবর নাই, রক্ত পড়তে রইছে, ডাক্তার স্যালাইন ঝুলাই রাখছে, বেহুশ হয়ে গেছে। এলিমেন্টারি নলেজ অফ মেডিকেল সায়েন্স, ডাক্তারি বিজ্ঞান বলে সন্তান যখন ডেলিভারি হওয়ার পরে মা বেহুশ হয়ে যায়, তখন সবচাইতে বড় হুশের ঔষধ হইল ওই সন্তানটাকে মায়ের পায়ের কাছ থেকে মায়ের কানের কাছে দেওয়া। সন্তান যখন ওয়া করিয়া চিল্লাই ওঠে, তখন স্নায়ুতে মায়ের খবর হইয়া যায়। স্নায়ুতে খবর হওয়ার সঙ্গে সঙ্গে মা চোখ দুইটা খোলে, তখন কিন্তু তার তীব্র পেটে ব্যথা করে, জরায়ুতে ব্যথা করে, পেটে ব্যথা করে, ওদিকে রক্ত যাইতেছে, স্যালাইন চলতেছে, কিন্তু চোখ দিয়া সন্তানের দিকে তাকাইয়া একটা মিষ্টি হাঁস দিয়া হাতের ইশারা করিয়া বলে আমার বুকে দে। তোর মতো আদরের সন্তান, তোর মতো আদরের সন্তানরা মায় বুকের মধ্যে ধৈর্য গালের মধ্যে চুমা দিয়া সব ব্যথার কথা ভুলে যায়। ওই সন্তান বড় হইয়া মার বাবার সাথে নাফরমানি করে, এর চাইতে আর কি আত্মঘাতী পরিকল্পনা থাকতে পারে সোনামণি? তোদের বক্তা সেরাজি গরিব না, মাঝে মাঝে বলি আল্লাহ আমার মা যদি দুনিয়ায় জীবিত থাকতো তাইলেও খেদমত করতাম, যদি মুসলমান হয়ে জীবিত থাকতো। বাংলার জমিনে কত দামের একটা শাল পাওয়া যায়, যদি শালটা 1 লক্ষ টাকা হইতো, আমি ওই 1 লক্ষ টাকার একটা শাল আমি কিনা মার গলায় জড়াই দিতাম। 50,000 টাকার জুতা থাকলে আমার মন বলে মার পায়ের মধ্যে দিয়ে হুজুর বলতাম মা এই জুতা
জুতা জোড়া তোমার ছেলে আলেম হয়েছে, বক্তা হয়েছে, তোমার পায়ে দিয়ে দিল, চাদরটা জড়াই আমার মাথায় একটা ফু দিয়ে দাও। যদি নিজের বাবা মুসলমান হয়ে বাইসা থাকতো, শরীফ সাহেব হুজুরের কাছে ফুসাইতাম না, মুফতি সাহেবের কাছে ফুসাইতাম না। বাড়ি থেকে আসার সময় বলতাম খায়রাটের তফসিরে যাই, বাবা আমার মাথায় একটা ফু দিয়ে দাও, মুখে একটা ফু দিয়ে দাও। মায়েরে বলতাম মা মাথা একটা ফু দিয়ে দাও, বুকটে হাত দিয়ে দাও। মা নাই দেখে শরীফ সাহেবের বলছে হুজুর আপনি আল্লাহর ওলির আওলাদ, আপনি আমার মুখে একটা ফু দিয়ে দেন। আল্লাহ ওয়াদা দে যুবক, কার কার মা বাবা আছে হাত জাগাইয়ে দেখা, দুইজনের একজন থাকলেও হাত জাগাইয়ে দেখা, আব্বা দেখা দেখা দেখা। আল্লাহ ওয়াদা দে, হাত জাগাইয়া বল, হাতে নাড়া দিয়া বল জীবনে মা বাবারে কষ্ট দেব না। হাত জাগাই বল 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 বল। আল্লাহ আল্লাহ হাতগুলা কবুল করিয়া নাও। হাত নামান যারা পারো না বন্ধু, যাদের নাই তারা কবরের কাছে যাই দোয়া করিও। কবরের কাছেই যাওয়া লাগবে এমন কথা না, ঘরে বসে তেলাওয়াত করিয়া দোয়া করিও। তো কথা বলতেছিলাম, ছোট্ট করে ফেলতেছি। ওই ছোট্ট ছেলে কি বলে শোনেন, ডাক দিয়ে বলে মাগো তোমারেও জেহাদে নেবে না, আমাকেও জেহাদে নেবে না। ঠিক আছে মা, তুমি আমার মাথাটা একটু চিরুনি করিয়া দাও। তার মানে ওই কিতাবের ভাষা হইছে চিরুনি করিয়া দাও, আমাদের ভাষা হইল মাথাটা একটু আশ্রাইয়া দাও, আর আমার জামা কাপড় পরাইয়া আমার হাতের কবজি ধরিয়া নবীর কাছে নিয়ে যাও। আমি নবীজির কাছে গিয়া কথার মধ্যে এমন বায়না ধরবো, নবীজি বাধ্য হইয়া তোমার মঞ্জিলে মকসুদের রাস্তা দেখাই দেবে। আল্লাহু আকবার। সন্তানের মা খুশি হয়েছে, আমার 6 বছরের ছেলে নবীর কাছে কি বায়না ধরবে। হাত ধরে নিয়ে গেছে মসজিদে নবীর সামনে গিয়ে দাঁড়াইছে, সাহাবীরা দৌড়ে আসছে। এই মহিলা তুমি আসছো কেন, যুদ্ধে তো তোমার নেওয়া হবে না। সন্তান কার, বলে বদরি সাহাবী, শহীদের সন্তান। কয় বয়স কত, 6 বছর। ওরেও নেওয়া হবে না। মহিলা ডাক দিয়ে বলে ঠিক আছে নেওয়া হবে না সেটা পরের কথা, কিন্তু নবীজির কাছে একটু যাইতে দাও। বলো আসো। নবীজির গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, শহীদের সন্তান, শহীদের বিবি আসছে, কথা বলবে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে কোন শহীদ, বলে বদরে শহীদ হয়ে গেছে। তাড়াতাড়ি নিয়ে আসো। মহিলারে ডাক দিয়ে বলে মাগো তুমি আসছো কেন, তোমাকে তো যুদ্ধের ময়দানে মহিলাদের পারমিশন নাই। মহিলা বলে হুজুর আমি জানি, আমি আসতাম না। হুজুরে বলে এই সন্তান কার, কয় হুজুর আমার পেটের সন্তান, ওর বাবা আপনার অমুক সাহাবী বদরে শহীদ হয়ে গেছে। নবীজি সন্তানটারে দেখে ডাক দিছে, আয় আয়, তোর বাবা নাই, তুই আমার কাছে আয়, তোর ব্যথা পৃথিবীর আর কেউ বুঝবে না, আমি নবী ছাড়া আর কেউ তোর ব্যথা বুঝবে না, তুই শহীদের সন্তান, আমার বুকে আয়। নবীজি মাথার মধ্যে হাত বুলাই দিছে। এই জন্য দুনিয়া যারা এতিমের ভালোবাসবে, আল্লাহর নবী বলে যারা এতিমের মাথায় হাত বুলাইলো, তারা হাতটা যেন আমি নবীজির মাথায় বুলাইলো। আল্লাহ নবী ডাক দিয়ে বলে মাগো 6 বছরের ছেলেও নেওয়া যাবে না, তোমারেও নেওয়া যাবে না, তুই চলে যাও। মহিলা ডাক দিয়ে বলি রাসূলুল্লাহ আমারে নেওয়া যাবে না, ঠিক আছে, কিন্তু আমি 6 বছরের ছেলে নিয়ে আসছি। ও আমারে কি বলছে জানেন হুজুর? কি বলছে? নবীজির সাথে কথার এমন বায়না ধরবো, নবীজি মঞ্জিলে মকসুদে পৌঁছার রাস্তা দেখাই দেবে। আল্লাহ নবী দাঁড়ায়, নাম নবী বলে মাগো 6 বছরের ছেলে যুদ্ধের ময়দানে নেওয়া যায় না। আল্লাহ নবী ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তো যাই না আসছি, যুদ্ধের ময়দানে ঢালের বড় অভাব। সবাইরে ঢাল দিতে 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 যখন আপনার কাছে ঢাল থাকবে না, তখন কাফেরের শত্রুর সিটকে আর তীর যদি আপনার সিনে আইসে বিদ্ধ হইয়া যায়, আপনি গেলে আমি সন্তান দিয়ে কি করব? আমার এই 6 বছরের শহীদের সন্তান আপনার কাছে দিয়ে যাই, যখন কোনো ঢাল থাকবে না, শত্রু যখন ঢাল মারবে, তীর মারবে, আমার এই সন্তান পাইতে দিবেন, সন্তানের সিনায় পড়ুক, সন্তান চলে যাওক, আমার নবী দুনিয়াতে বেঁচে থাকুক। इसके महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। রহমত রসুল ডাক দিয়ে বলে মাগো আমি তো এত নিষ্ঠুর নবী না, 6 বছরের ছেলে আমি ঢাল হিসাবে রাখতে পারি না। মহিলা ছেলের হাত ধরে কয় বাবা চল, তোরেও নিবে না আমারেও নিবে না। ছোট্ট করে বলতেছি, ছোট্ট ছেলে 8-10 হাত দূরে যাই বলে মাগো আমি না তোমার ওয়াদা দিছিলাম নবীর সাথে বায়না ধরবো, নবীরা মঞ্জিলে মকসুদে পৌঁছেই দিবে, রাস্তা দেখাই দিবে, আমাকে একটু অনুমতি নিয়ে নবীজির সাথে কথা বলতে দাও। মহিলা ডাক দিয়ে বলতেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই ছেলে জানি আপনার সাথে কি বলবে? রহমতের রসুল ডাক দিয়ে বলেন মা কি বলবে তোমার ছেলে বলো। ছোট্ট ছেলেকে জিজ্ঞেস করি কি বলবি? ছোট্ট ছেলে ডাক দিয়া কি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মাকেও যুদ্ধের ময়দানে পাঠাইবেন না, আমারও যুদ্ধের ময়দানে দিবেন না, মারে না দেন আমারে অন্তত পাঠান। আল্লাহর নবী বলে তোমার বয়স 6 বছর, আমি এত মানবতা বিরোধী কাজ করবার পারি না, আমি নিষ্ঠুর নবী না। ছোট্ট ছেলে কি বলে জানেননি? কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ,
আমার এই মাকে দেখছি, মা চুলা জ্বালায়, রুটি ভাজে, তরকারি রান্নে, ভাত রান্না করিয়া খাওয়ায়। মার পাশে পাশে বসে দেখছি মা যখন চুলা জ্বালায় তখন দেখছি গাছের ছোট ছোট ছাল দিয়ে আগুন জ্বালায়, কাগজের মতো কি যেন ছোট ছোট টুকরা টুকরা গাছের টুকরা দিয়ে আগে চুলা জ্বালায়। চুলা যখন জ্বলে ওঠে তখন আমার মারে দেখছি বড় বড় লাকড়ি চুলার মধ্যে দিয়ে চুলা জ্বালাইয়ে দেয়। প্রথম ছোট লাকড়ি দিয়া গাছের ছাল দিয়া কুটি দিয়া তারপরে চুলা জ্বালায়। নবী গো, আমার মতো ছোট্ট ছেলেটারে যুদ্ধের ময়দানে পাঠাই দিয়া যুদ্ধের চুলাটা আমারে দিয়ে জ্বালাই দেন। আল্লাহু আকবার। আমারে যুদ্ধের ময়দানে পাঠাই দেন, আমার মতো শহীদের সন্তান 6 বছরের ছেলেটারে যুদ্ধের ময়দানে পাঠাই দেন। আমি শহীদ হয়ে গেলে চুলা যখন জ্বলে উঠবে তখন খালেদ বিন ওলীদের মতো সেরে খোদা হযরতে আলীর মতো লোক পাঠায় যুদ্ধের ময়দানে পাঠাই দিয়ে। তো হুজুর মায়ের মতো ছোট কুটি দিয়ে আমার মতো 6 বছরের ছেলে দিয়া যুদ্ধের ময়দান গরম করিয়া দেন। আল্লাহ নবীর কথা শুনে কাঁদতেছে, এমন সময় জিবরিল আলাইহিস সালাম হাজির হয়ে গেছে। জিবরিল আলাইহিস সালাম হাজির হয়ে নবীজিরে বলতেছে, নবী গো, এই ছেলের লিস্ট জমিনে আপনার হাতে নাই, ওর নাম নাই, কিন্তু আসমানের মালিকের হাতে ওর নাম উঠে গেছে, ওর আবেগ দেখে। আল্লাহু আকবার। আমার সোনামণিরা, আমার বাবাজিরা, ও পর্দারের মায়েরা, ও ধনী গরিব কোটিপতি লাখপতি বিদ্যান টাকা লাবারিয়ালারা, ও সেরাজি, নিজের দিলটার একটু নরম করিয়া দাও। মাবুদের দরবারে দেখো দরখাস্ত করিয়া পারুনি 2 ডফোটা চোখের পানি ফালাইতে। মনে রাখবেন বাজান, দুনিয়াতে যারা কাঁদবে কবরে তারা হাসবে, আর দুনিয়াতে যারা বেশি হাসবে কবরে তারা কাঁদবে। আল্লাহর কাছে বলেন, আল্লাহ কান্নাকাটি করাইয়া জাহের ও বাতেনকে দুরুস্ত করাইয়া, জিহ্বা জবান সংযত করাইয়া, হিম্মত এবং খুলুসিয়াত পয়দা করাইয়া, নিজের দিলের ভিতর সব নেফাকি দূর করাইয়া, আল্লাহ 15তম 13 দিন ব্যাপী তাফসীর মাহফিলের 6ষ্ঠ দিনে ভাঙাচুরা যে কথাগুলো শুনছি আর বলছি এর ভিতর থেকে দিলের বুঝ পয়দা করিয়া আল্লাহ প্রকৃত মানুষ বানাইয়া, নবীজির খাঁটি উম্মত বানাইয়া হইয়া কবরে যাওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহুম্মা আমিন। মালিক মেহেরবান, সর্বশক্তিমান, দয়ালু দাতা, হাজার হাজার মানুষ, আল্লাহ, হাজার হাজার আলেম ওলামা, হাফেজ, কারি, তালবে ইলম, মসজিদের ইমাম, সাদা দাড়িওয়ালা যুবক, আল্লাহ বুড়া যুবকদের নিয়ে হাত উঠাইছি, নাবালেক এতিম মিসকিন নিয়ে হাত উঠাইছি, বড় বড় মুহাদ্দিস মুফতি শাইখুল হাদিসদের নিয়ে হাত উঠাইছি। হাত উঠাবার কথা ছিল নিয়া নেকির বোঝা, কর্মদোষে হাত উঠাইলাম নিয়া গুনার বোঝা। জানি আমি অধিক পাপী, ভীষণ গুনাহগার, হিসাব করে দেখছি তুমি কিন্তু আল্লাহু আকবার। আল্লাহ, জানি আমি অধিক পাপী, ভীষণ গুনাহগার, হিসাব করে দেখছি আমি, তুমি কিন্তু আল্লাহু আকবার। আল্লাহ, আমি সিরাজি জানি না কার মানাই রে, আল্লাহ, আমি সিরাজি জানি না কে বাবাকে হারিয়েছে। বাফারারা কাঁদো, মাহারারা কাঁদো, মায়ের এক টান দুধের দাম খুলে দিলে গায়ের চাম, বাজানো হবে না মায়ের ঋণ পরিশোধ। আল্লাহ,
বাগান বানাই দাও। ইয়া আল্লাহ যাদের মা বাবা দুনিয়া জীবিত হায়াত বানাই দাও। ইয়া আল্লাহ যারা নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত, নিষ্পেষিত, আল্লাহ তুমি তাদের সহায় হইয়া যাও। ইয়া আল্লাহ যারা শত্রুতে জ্বালায়, হিংসুকে হিংসা করে, নিন্দুকে নিন্দা করে, ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে, আল্লাহ তুমি সব ষড়যন্ত্র ধূলিসাৎ করে দাও। ইয়া আল্লাহ